এয়ার ইন্ডিয়া ফ্লাইট সিট নাম্বার 11 বসে থাকা রমেশ বিশ্বকুমার একমাত্র ব্যক্তি যিনি অবিশ্বাস ও আশ্চর্যজনকভাবে 12 জুন প্লেন দুর্ঘটনা থেকে আমাদের মধ্যে বেঁচে ফিরে। এখানে প্রশ্ন হচ্ছে কিভাবে শুধুমাত্র 11 বসে থাকা এই ব্যক্তি বেঁচে ফিরলেন, আর কেনই বা 11 লাকি নাম্বার বলে মনে করতে শুরু করেছেন অনেকে। কি রহস্য লুকিয়ে আছে, কি বলছে ইতিহাস? চলো বন্ধুরা, বিশ্ব ইতিহাসের আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। এয়ার ইন্ডিয়া ফ্লাইট বোয়িং 787 12 জুন গুজরাটের আহমেদাবাদ থেকে সঙ্গে 242 জনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড়ে যেতেই মাত্র 1 মিনিটের মধ্যে প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে। মুহূর্তেই শেষ হয়ে যায় সবকিছু। মারা যান প্লেনে থাকা প্রায় প্রত্যেকেই, শুধু আশ্চর্যজনকভাবে বেঁচে ফেরেন সিট নাম্বার 11 বসে থাকা মিস্টার রমেশ বিশ্বকুমার। এই বেঁচে ফেরা সকলের কাছে আশ্চর্য করে, কিন্তু বিষয়টি শুনে এক রহস্য মনে হয় তখন যখন এক কোইন্সিডেন্সের কথা আমাদের সামনে চলে আসে। আজ থেকে প্রায় 27 বছর আগে 1998-এ একই ঘটনা ঘটে থাই এয়ারওয়েজ 261-এর সঙ্গে। এই ঘটনায় মোট 101 জন মারা যান, কিন্তু আশ্চর্যজনকভাবে বেঁচে ফেলেন 11 ব্যক্তি রোয়াংসাক। এই দুটি ঘটনায় যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা দেখতে পাবো বেঁচে ফেরা ব্যক্তি দুজনেই সিট নাম্বার 1, নামের প্রথম সংখ্যাও 1, এমনকি দুজনেই সিঙ্গেল ট্রাভেল করছিলেন। বিষয়টি কি আদেও কোইন্সিডেন্স না কোনো রহস্য? সত্যিই কি তাহলে 11 একটি লাকি নাম্বার? বন্ধুরা, তোমাদের মতামত কি কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।